যে আল্লাহ আমাকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠালেন, যে আল্লাহ দুনিয়ায় পাঠানোর পরে শত শত বছর কাটার পরে শেষ নবী, আখিরি নবী, নবীদের সম্রাট, নবীদের সভাপতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের খাতিরে যে আল্লাহ আমাকে মাফ করে দিলেন, আমি সবার আগে ওই আল্লাহর ইবাদতের একটা ঘর বানাবো। সুবহানাল্লাহ। আল্লাহ যেহেতু আমাকে মাফ করে দিয়েছেন, আমি সবার আগে ইবাদতের জন্য একটা ঘর বানাবো। এই ঘরটা হবে কার? আল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ঘর বানানোর চিন্তা করলেন। আল্লাহ ডাক দিয়ে বললেন, ও হে আদম, তুমি আমার জন্য যে এই ঘর বানাবে, এই ঘর হাজার হাজার বছর আগে আমি আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে সৃষ্টি করেছি। এবার জিবরাইল আমিন তোমাকে নকশা দেখিয়ে দিবে, দাগ নাম্বার দেখিয়ে দিবে, ছবি দেখিয়ে দিবে। ওখানে তুমি পুনরায় আমি আল্লাহর জন্য খানায়ে কাবার ঘর, আল্লাহর ঘর তুমি নির্মাণ করো। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন দুনিয়ায় আগমন করে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আঙ্গুল দিয়ে দাগ দিয়ে দেখিয়ে দিলেন যে হে আল্লাহর নবী, হে আবুল বাশার, সমস্ত মানব জাতির পিতা, এই যে দাগ দেওয়া হলো, এই দাগের জায়গাটুকুর মধ্যে আপনি একটা ঘর বানাবেন। এই ঘরটা হবে ইবাদতের জায়গা, এই ঘরটা হবে পবিত্রতম জায়গা। এই ঘরটার মধ্যে আপনি এবং আপনার সন্তানেরা, পরবর্তী প্রজন্ম যারা আসবে, সবাই এই ঘরটার মধ্যে ইবাদত করবে। কার? আল্লাহ। জিবরাইল আমিন আঙ্গুল দিয়ে দাগ দিয়ে দেখিয়ে দিলেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বারের মতো আল্লাহর খানায়ে কাবার ঘর আবার তিনি তৈরি করতে লাগলেন। প্রথম করলেন ফেরেশতারা, প্রথম এক নম্বরে কারা? ফেরেশতারা। আর দুই নম্বরে জিবরাইল আমিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই জায়গাটা দেখায় দিলেন। আর সেখানে আদম নবী মানুষের জন্য, তার সন্তানদের ইবাদতের জন্য ওই ঘরটাকে আবার তিনি ওই জায়গার মধ্যে আবার তিনি নির্মাণ করলেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর খানায়ে কাবার ঘর নির্মাণ করে সেখানে ইবাদত বন্দেগী করেন, তাওয়াফ করেন, নামাজ পড়েন, রুকু করেন, সিজদা করেন। আর সন্তানেরা তারাও করতে লাগলো। এমনি ভাবে করতে 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 অনেক অনেক বছর চলে গেল।